এখন নবীজি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন। আপনারা খাবার খাওয়ার পরে, আমরা খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েছি বলুন? কি দোয়া পড়েছেন? আন্দাজে আন্দাজে কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ। আসলে যদি একটু পড়াশোনা করতাম, আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ভূগোল, বিজ্ঞান, এমনি করে ইতিহাস, নানা কিছু নিয়ে পড়াশোনা করেছেন। কে বললে পড়াশোনা করেন না? কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, কে বলছে জানে না? কিন্তু আমলটুকু নাই, আমলটুকু নাই। নবীজি কি দোয়া পড়লেন? বুখারী শরীফের মধ্যে সেই দোয়াকে কোট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন। নবীজি খাবার খেলেন আর দোয়া পড়লেন, আতাকার সবিকা हिदायती का नूर जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे ओ बात ज़बा को जो दिल पर असर करे, तकब्बल मिन्ना इन्नका अंतस समीउन अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मशाइख अज़ाम, उलमाए इकराम, हजरात, सम्मानित আজকার জলসার সভাপতি মহাশয়, সামনে বসে থেকে শিক্ষিত জ্ঞানীগণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এক আল্লাহর সন্তুষ্ট লাভনের জন্য আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। ভাই, এতগুলো মানুষ দেখুন, আপনারা সব জ্ঞানী মানুষ, আর আপনাদের সামনে আমি একজন তলবা, আমি স্টুডেন্ট, একটা ছাত্র। কথা বলতেছিলাম যে এ জায়গায় যারা আমরা বসে আছি, একটা সত্য কথা বলুন, আমরা বসে আছি তো? জি বসে আছি। ভালো করে বলুন, বসে আছি? বসে আছি। এই যে আমরা বললাম বসে আছি, আর আল্লাহ পাক বলছেন এই মুহূর্তেখানে যদি এই জমিনটারে আমি আল্লাহ ধসায়া দিই, ভূমিকম্প করে দিই, তাহলে আমার চ্যালেঞ্জের মোকাবেলায় কে কে বসে থাকতে পারবে? একটু হাত তুলে দেখাও। তাহলে বললেন বসে আছি? বসে নাই, বসে নাই। তাহলে আছি কি? জি আল্লাহ পাক এই জমিনটারে স্থির করেছেন আর আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন, তাই আমরা বসে আছি। এটাই কথা সত্য, এটাই কথা ঠিক। আমরা বসে আছি, এই যে একটা কথা, আমি বসে আছি আর আল্লাহ পাক বলছেন আমি বসিয়ে রেখেছি, তাহলে আমার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? কোনটা ঠিক আপনারা বলুন? আল্লাহর কথাটাই ঠিক। এখন যে আল্লাহ পাক বসে থাকার তৌফিক দান করলেন, তার সাথে সাথে বাক শক্তি দিলেন, দর্শন শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, অসংখ্য নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন, তারপরেও নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে মাবুদ জীবিত রাখলেন, তার প্রশংসা করবেন না? করতে হবে না? হবে না? তাহলে সবাই মিলে একটু চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার তিনাদের বক্তব্য, তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছে, আপনাদের শুনিয়েছেন। আর চূড়ান্ত ভাবে যে উদ্দেশ্য নিয়ে জালসার আয়োজন করা হয়েছে, সে উদ্দেশ্য হচ্ছে কমিটি, শিক্ষক, জনগণ, আওয়াম, পাবলিক সকলের উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর এই ফ্যাক্টরিটাকে, রাসূলের এই কারখানাটাকে, এই এদারা, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটাকে কিভাবে মহিলাদের বলছি, শীতের দিন জমে জমে একটু বসুন। 2 বিঘা জায়গা নিয়ে মহিলাদের জায়গা আছে, তথাপি মহিলাদের জায়গা হচ্ছে না। বিলবাড়ি জালসাতে লোকজন বেশি হয়, তা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সামনে এগিয়ে গিয়ে একটু বসুন, অন্য কাউকে বসার মতো সুযোগ দিন। বারবার বলছি আপনাদেরকে, আপনারা একটু দয়াপূর্বক এগিয়ে গিয়ে বসুন, অন্য কাউকে বসার জন্য একটু সুযোগ দিন। আসসালামু আলাইকুম। আমার মনে হয় এর আগেও একবার ঘোষণা হয়েছে। আচ্ছা বলুন তো, আমার চাইতে আপনাদের জ্ঞান কি কম? আমি যে চোখ দিয়ে দেখতেছি, আমি আবসা দেখছি,
চশমাটা লাগালে ভালো করে দেখতে পাবো, কথা বুঝেন কি নিয়ে। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে জায়গা ফাঁকা আছে না, একদম গঞ্জাম হয়ে একদম প্যাকটাপ হয়ে আছে। তো আপনারা একটু করে এগিয়ে আসলে কি হয়? গুনাহ হয়ে যাবে, সাগিরা গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে। আসবেন কোন দিকে? এই আসবেন কোন দিকে? কার দিকে আসবেন? আল্লাহ পাক বলছেন আমার দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন তোমরা আমার রহমতের দিকে, মাগফিরাতের দিকে, ভালাইয়ের দিকে, কল্যাণের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ ডাকছেন। আমি কি করব? তোমাদের ক্ষমা করে সেই বেহেশতে দিব যে বেহেশত হচ্ছে আকাশ ও জমিনের চাইতে বেশি প্রশস্ত। তো আপনারা একটু এগিয়ে আসুন না, তাও মানবেন না? একটু করে এগিয়ে আসুন না, তাও। হায় 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 হায়, জালসা শুনতে আমরা এসেছি। এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। আমি আপনাদেরকে দাঁড় করাতে পারবো না, আর ও ক্যাপাসিটি দিয়ে আমি দাঁড় করাতেও কাউকে চাই না, কথা বুঝেন কি না। অনেক সময় দাঁড় করায় বলে নারাই তাকবীর আল্লাহু আকবার বলছি সব দাঁড়িয়ে দাও, আবার নারাই তাকবীর বলছি আবার বসে দাও, কথা বুঝেন কি না। এরকম অনেকে করেন, আমি সেটা বলবো না। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। এই জ্ঞান, এই ইলম কম যে জ্ঞানের দ্বারা দিয়ে আমরা রকেট আবিষ্কার করলাম, জাহাজ আবিষ্কার করলাম, ট্রেন আবিষ্কার করলাম, অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলাম, কত কি করলাম। অথচ এই জ্ঞানের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে জ্ঞান দিয়েছি যত সামান্য। এখন এই যত সামান্য জ্ঞান দিয়ে সব জায়গায় আমরা ব্যাঙের মতো ঝাঁপাতে পারলাম, অথচ আল্লাহর দিকে এগিয়ে আসতে পারলাম না। এ আফসোস কি বাত হয়। আমার ভাইরা, আমি খুব বেশি বক্তব্য রাখবো না, যেহেতু আমার পরে আরো অনেক বক্তাগণ আছেন, আর ওনাদের চাইতে আমার বয়সটা বেশি, কথা বুঝেন কিনা। ওনাদের চাইতে আমার বয়স বেশি। এখন কথাটা হচ্ছে যে খুব চাইছিলাম হয়তো আমি 40 পর্যন্ত বক্তব্য রাখবো। ওনারা রিকোয়েস্ট করেছেন যে আপনি 10টা পর্যন্ত কমপক্ষে বলুন, যার জন্য আমার জন্য যত কম হয় সময় ততই মনে করি এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ গত রাত্রেও আমি যে জায়গায় ছিলাম সেখানে গভীর রাত্রে আনা হয়েছিল। আগামীকাল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গের রাজধানীতে আগামীকালকেও আছে, গত পরশুদিনও সেখানে ছিল মদিনাতুল হজ হাউস, আপনার এমনি করে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, সেখানে লেখা আছে গেটের উপরে মাশাআল্লাহ। ওখানে ঢুকলাম, মাগরিব ঈশার নামাজ পড়লাম, কথা বুঝেন কিনি। সেখানে বক্তব্য রেখেছি, তারপরে আপনাদের মুর্শিদাবাদে এসেছিলাম, আবার আজকে এসেছি, আগামী কালকেও আমার প্রোগ্রাম সেখানে আছে আলহামদুলিল্লাহ। যার জন্য বলছিলাম যত সময় কম হয় ততই ভালো হয়। এখন কথাটা বলতে চাইছিলাম কি, যে কথাটা বলতে চাইছিলাম যে আপনারাকে বারবার বলছে সামনে এগিয়ে আসুন, মহিলারা সামনে এগিয়ে আসুন, এই যে বারবার ঘোষণা হচ্ছে, এখানে একটা মারাত্মক একটা ডিস্টার্ব হচ্ছে। আমি যে আলোচনাটা করব আমি তো করতেই পারি না, আল্লাহ পাক যেটা করিয়ে নেবেন, যেটা আপনাদেরকে শোনাবো আপনারা শুনতেই পারেন না, যেটা আল্লাহ পাক শুনিয়ে নেবেন। এখন এই বলা আর শোনা এটা সাফিসিয়েন্ট নয়, এটা যথেষ্ট নয়, বরং বলার পর শোনার পর 100% আমল করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ইনশাআল্লাহ আমরা আমল করবো তো নাকি ভাই? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? একটা কথা বলুন, যে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন বিশ্ব নবীজিকে যে হে নবী আপনি এদেরকে বলুন আমি আল্লাহ স্বয়ং তোমার উপরে দরুদ পাঠ করি। আচ্ছা এই কথাটা সত্য না মিথ্যা? জোরে কথা বলে না, সত্য না মিথ্যা? আবার যেন আল্লাহ পাক বলছেন ও নবী তোমার উপরে আমার ফেরেশতারাও দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা, আমরা মুসলমানেরা, আমরা মুসলিমেরা, আমরা মোমেনেরা, আমরাও নবীর উপরে দরুদ পাঠ করব না করব না? করব না করব না? এখন দরুদ পাঠ, এখন আল্লাহর দরুদটা কেমন, ফেরেশতার দরুদটা কেমন, আমরা দরুদ পড়ব কোনটা কেমনটা, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বায়ান করেছেন। এই যে বায়ান শব্দটা আমি বললাম, এটা আমার শব্দ নয়, এটা কোনো মানুষের ভাষা নয়, এই ভাষাটা হচ্ছে, শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। এই বায়ান, বায়ান এই শব্দটা আল্লাহ পাকের যেন কালাম, আল্লাহ পাকের কথা। যেমন কোরআনের এক জায়গায় বলা হয়েছে হাজা হাজা বায়ানুল লিন্নাস। হাজা এই কিতাবের মধ্যে, বায়ান মানে হলো আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের কল্যাণের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ আলোচনা করছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে মদিনায় গিয়ে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখুন সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
তারপরে দেখা যায় বলা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বলা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, দরুদ ইব্রাহিম পাঠ করা হলো। এখন এই পাঠ করার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে জায়গায় আছি সাধারণ জায়গায় নয়। নবীজি যে জায়গায় শুয়ে আছেন সাধারণ জায়গায় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, বেহেশতের টুকরার মধ্যে শুয়ে আছি। বিশ্ব নবীজি সেই জায়গায় শুয়ে আছেন। আর যেনারা যান এমনি করে উমরায় যান, চাই হজে যান, রিয়াজুল জান্নাতের মধ্যে ঢোকার পরে 2 রাকাত নামাজ আদা করে না, করেন না। আমি মনে হচ্ছে আপনারা মনে মনে করছেন সব বেদাতি ওয়াজ হচ্ছে নাকি? বিশ্বাস করুন, জান্নাতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেখানে আপনি গেলেন, আপনি 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা দোয়া করলেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন। কথাটা বলতেছিলাম, পৃথিবীতে এমন একটা কোন মোমেন মুসলমান নেই যে নবীকে সালাম না দিয়ে রাত পার করে, দিন পার করে, একটাও মোমেন মুসলমান নাই। মুত্তাকিন, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু মোমেন, মুসলিম, মুসলিমা একটাও রাত পার করে না, দিন পার করে না যারা নবীকে সালাম না জানায়। কেমনে সালাম জানায়? আপনি সুন্নাত নামাজ পড়ছেন, এমনি করে নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, বেতন নামাজ পড়ছেন, ফরজ নামাজ পড়ছেন, তাসাহুদে বসে গেছেন, আর তাসাহুদে বসে গিয়ে আপনি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনারা বলেন না? এই জোরে কথা বলেন, এরা বলেন ना। अगर ये इबारत देखना है तो देख लीजिए बुखारी शरीफ के अंदर मौजूद है। जो बोलो सुबहान अल्लाह, आरो जो बोलो सुबहान अल्लाह। মনে মনে হয় কেমনে যেন নবীকে শুধু বলে আসসালামু আলাইকা। আরে আসসালামু আলাইকা নামাজের ভিতরে নবীর সালাম জানাচ্ছ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সাহাবায়ে کرامদেরকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলেছেন, শুধু বলেন নাই, জীবনে প্র্যাকটিক্যালি তিনি আমল করেছেন। তারপরে মানুষের সামনে বলেছেন লিমা তাকাউলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলছেন যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বিজোরকে ভালোবাসেন। সহিহ হাদিস বয়ান করছি মিয়া, সহিহ হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক বিজোরকে মহব্বত করেন, ভালোবাসেন। এখন বিজোরকে আল্লাহ ভালোবাসেন এই কথা বলি কি নবী শেষ করে দিলেন? আল্লাহর হাবিব যখন খেজুর খেতেন, বিজোর খেজুর খেতেন, একটি খেতেন অথবা দেখা যায় 3টি খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বয়ান করলেন কি, একদিকে আমলে পরিণত করছেন কি, নিজের জীবনটাকে, নিজের জিন্দেগিটাকে চাই দুনিয়ার মানুষের সামনে শুধু দেখা যায় আমি নবী, এই দাবি নয়। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, শুধু এই দাবি না। আমার উপরে কোরআন নাজিল হয়েছে, শুধু এই কথা জানানো না। আমি সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন, এই কথা শুধু মানুষকে বলা না, বরং তার সাথে সাথে আমল করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজোর খেজুর খেলেন, খাবার খাওয়ার পরে নবীজি দোয়াও পড়লেন। আপনারা খাবার খেয়েছেন না খান নাই বলুন? আমি তো দেখলাম মাদ্রাসাতে চূড়ান্ত খাবার খাওয়ার কাজ চলছে। ঢোকার সময় বলছে ঢুকুন না, এত লোক হয়ে গেছে, আবার নিজেই ঢুকে পড়লো। কত বড় মুনাফিক। मुझे दावत दे या ना दे, दावत का परवाह तो है ही नहीं। ইনশাআল্লাহ 2026-27 জন্য অনেক দাওয়াত আমি লিখে ফেলেছি। আমি বলেছি বুড়ো হয়ে গেছি বাবা, হায়াত কখন শেষ হয়ে যাবে, দাওয়াত দিও না এখান থেকে। তবুর পর না পাওয়া যাচ্ছে না। আপনারে কথা বলতেছিলাম আপনাদের সামনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন। আপনারা খাবার খেয়েছেন না খান নাই? সত্য কথা বলতে হবে। খেয়েছেন তো? কোন হাত দিয়ে খেয়েছেন তাকে হাত দিয়ে দেখান। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। সত্য কথা? একবারে মিথ্যা কথা। আমি মিথ্যা প্রমাণ করব কেমন করে? এমনি করে করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই ডান হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দেয়, তাহলে এই ডান হাত দিয়ে খেতে পারবো? বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন, তাহলে এবার খাবো কি করে? বলে স্ত্রী খাওয়াবে, বৌমা খাওয়াবে, বেটা খাওয়াবে, বিডি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে। কিন্তু দেখা যায় গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, একেবারে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কে খাওয়াবে আপনাকে বলুন?
এতক্ষণ বললেন না যে আল্লাহ খাইয়েছে, বললেন হাত দিয়ে খেয়েছি, ক্ষমতার জোরে ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক যেন বলছেন হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। ডান হাত দিয়ে খাও নাই, বাবা খাওয়াই নাই, মা খাওয়াই নাই, খালা খাওয়াই নাই, ফুফু খাওয়াই নাই, পৃথিবীর মানুষ খাওয়াই নাই। আল্লাহ পাক নিজেই বলছেন হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আমি আল্লাহ পাক তোমাদেরই পানি পান করাইয়া দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছে, অসুখ যেন দিয়ে থাকি আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলতে হবে ডান হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? কে খাইয়েছে? আরে আসল ইমানের কথা আলোচনা করছি। ইমান আমাদের যে দুর্বল, ইমানে যে মরিচা ধরেছে, ইমানে যে জং ধরেছে, ইমানে যে ময়লা বসেছে, যার জন্যই কোরআন থেকে ছিটকে পড়েছি, ইদারা মাদ্রাসা থেকে ছিটকে পড়েছি, ইসলাম থেকে দূরে সরে পড়েছি। আজকে আমাদের ইমান চলে গেছে কোরআন থেকে, মোবাইলের উপরে ইমান চলে গেছে, মোবাইলের উপরে ইমান গেছে। মানুষ যতই শিক্ষিত হোক সবাই বলছে, বৃদ্ধ বৃদ্ধা ছোট বড় সব বলছে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। আমি বলছি এটা ইমান নষ্ট করার জন্য দাজ্জাল মার্কা ইহুদিরাই ভাষা শিখিয়েছে যে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। মিথ্যা কথা। আমি চ্যালেঞ্জ করতে হুঁ, ওই বৈজ্ঞানিকদেরকে চ্যালেঞ্জ করছি যারা বলছো অনলাইনে সব পাওয়া যায়। আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দিবেন না বাম হাতে আমলনামা দিবেন, আমাকে এখনই দেখায় দাও। পারবে? পারবে? যেহেতু পারবে না সেহেতু সেটা হচ্ছে ঈমান নষ্ট করার জন্য মিথ্যা কথা। আর সত্য কথা কোনটা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছি, যেটাই চাইবা সেটাই কোরআনের মধ্যে পেয়ে যাবে। ধরুন সুবহানাল্লাহ। সব আছে কোথায়? আপনারা বলুন সব আছে কোথায়? কোরআনে। আমি সেই দিকে আলোচনা না করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে বক্তব্য রাখছি। এই বয়োজ্যেষ্ঠ অবস্থায় বলছিলাম যে খাবার খেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোর না বিজোর? বিজোর। আর আমরাও খাবার খেয়েছি। এখন নবীজি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন। আপনারা খাবার খাওয়ার পরে, আমরা খাবার খাওয়ার পরে দোয়া কি পড়েছি বলুন? কি দোয়া পড়েছেন? আন্দাজে, আন্দাজে। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ। আসলে যদি একটু পড়াশোনা করতাম, আপনারা নিশ্চয়ই পড়াশোনা করেছেন, ভূগোল, বিজ্ঞান, এমনি করে ইতিহাস, নানা কিছু নিয়ে পড়াশোনা করেছেন। কে বললে পড়াশোনা করেন না? কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, কে বলছে জানে না? কিন্তু আমলটুকু নাই, আমলটুকু নাই। নবীজি কি দোয়া পড়লেন? বুখারী শরীফের মধ্যে সেই দোয়াকে কোট করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের মধ্যে সেই দোয়াটাকে নিয়ে এসেছেন। নবীজি খাবার খেলেন আর দোয়া বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। এই দোয়াটা আপনাদের জানা আছে? জানা আছে? জানা নাই তো কালকে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান, সব ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার ভাইরা, মনে মনে যেন অনেক কিছু আমরা ভাবি, চিন্তা ভাবনা করি, কিন্তু কোরআন দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, সহিহ হাদিস দিয়ে যদি চিন্তা ভাবনা করতাম, নিজেদের জীবনগুলিকে সেইভাবে যদি বাস্তবায়ন করতাম, আল্লাহর কসম খেয়ে বলি আজ সারা বিশ্বে, সারা পৃথিবীতে যে মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, পদতলিত হচ্ছে, লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শেষ নাই একমাত্র কোরআনকে ছাড়ার কারণে, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিকে ইনকার করার কারণে। আজকে আমার মাথায় টুপি, মুখে দাড়ি, তারপরেও দেখা যায় বিড়ি পান করার অভাব নাই। ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক বললাম না ভুল বললাম? আহারে আহারে, একটা পাখি তার স্ত্রীকে বলছে, ভালো করে শুনুন, একটা পাখি, মাদা পাখি ওর স্ত্রীকে বলছে শোন 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 শোন, তুই যখন এই বাসার ভিতর থেকে, এই বাড়ি থেকে যখন বাইরে যাবি, খবরদার খবরদার অসতর্কতার উপরে চলাফেরা করিস না।
বলে কেন? বলে সুযোগ পেলে ওই দুপাইয়া মানুষ তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে যেন ধরবে, আর তোমাকে দেখা যায় তারা যেন তোমার উপরে সেইভাবে আঘাত করে তোমাকে ক্ষতি করবে, অথবা তোমাকে জবা করে খেয়ে নেবে। তো পাখিটা বলছে, মাদি পাখিটা ওর স্বামীকে বলছে, মাদা পাখিটাকে বলছে, "ধ্যাৎ, আমি পাখি, ওই দোপাইয়া মানুষ আমার কি ক্ষতি করবে? আমার কাছে আসার আগেই তো আমি উড়ে চলে যাব, ও আমার কিছু ক্ষতি করতেই পারবে না।" একদিন ব্যতিক্রম হয়ে গেছে। ব্যতিক্রমটা কি? দেখা যায় সে নিজের মনে দেখা যায় পাখিটা ধান উঠাইয়া কুড়াইয়া কুড়াইয়া খাচ্ছে। একজন দেখা যায় লম্বা জামাওয়ালা, মাথায় টুপি টাপি লাগায়া, পাগড়ি টাগড়ি লেগে দেখা যায় সে যেন দেখা যায় ওই পাখিটার দিকে লক্ষ্য করে একটা ঢেলা যেন ছুড়ে দিয়েছে। ঢেলাটা ছিল কিসের? আসলে পেশাব করতে বসেছে, পানি ছিল না, দেখা যায় সেখানে পানির ব্যবস্থাই নাই। তো একটা ঢেল যেন কুলুপ ধরেছিল, কুলুপ। এখন ওই কুলুপটা, ওই ঢেলটা ছুটতে গিয়ে ওই পাখির উপরে পড়েছে, পাখির পা গেছে ভেঙে। পাখিটা চে 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 চিৎকার করতে করতে উড়তে উড়তে চলে গেছে। ওর স্বামীটা তখন বাসা থেকে বলছে, ঠিক হয়েছে হারামজাদি, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোকে বললাম যখন বাইরে যাবি সতর্ক, সাবধান থাকিস, তোর পা ভেঙেছে, ঠিক হয়েছে। এখন দেখা যায় এতটা বলার পরে আবার হাজার হোক স্বামী তো জিজ্ঞেস করছে, তোর পা ভাঙলো কে? বলে ও দোপাইয়া মানুষ ভেঙে দিয়েছে। বলে চল বিচার করব। বলে আমাদের ভাষা বুঝে কে? বলে হাজরত সুলাইমানের কাছে চলো। হাজরত সুলাইমানকে গিয়ে সব যেন বললো, সব ভাষা তিনি বুঝলেন। বসার পর জিমদেরকে বললেন যে এর পা ভেঙেছে, তাকে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো। সুলাইমান বললে এর পাটা ভাঙলে কেন? বলে আমি তো কোনো মতে ইচ্ছাকৃত পা ভাঙি নাই, আমি যেন কুলুপ ধরেছিলাম, সেই ঢেলাটা ফেলতে গিয়ে তার পায়ের উপরে পড়ে হয়তো পাটা ভেঙেছে। সুলাইমান বললেন ওটা হবে না, তুমি ওর পা ভেঙেছো, তোমারও পা ভেঙে দেওয়া হবে। কথা বুঝেন কি নে? তারও পা ভেঙে দেওয়া হলো। এখন পা যখন ভাঙার অর্ডার হলো, ওই যেন চতুষ্পদ ওই প্রাণীটা, ওই আবুলা প্রাণীটা বলছে, সুলাইমান কোন নবীজি, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, এরা হচ্ছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সর্বশ্রেষ্ঠ এরা মানুষ, আল্লাহ পাক এরাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে। ফলে এদের পা ভাঙবেন না, বরং এরাকে সতর্ক করে দেন, সাবধান করে দেন, যাতে করে মানুষকে না ঠগায়, এই মানুষকে যাতে ধোকায় না ফেলে, এটাই সতর্ক সাবধান করে দেন। আসলে আমি বলতে চাইছিলাম, আজকে নারীরা, আজকে মহিলারা এত কোরআন শোনে, এত হাদিস শোনে, এত আল্লাহর কথা শোনে, এত নবীজির কথা শোনে, তারপরে নর আর নারী মিলিত ভাবে জালসা শোনার নামে বাজারে শহরে দোকানে বাগানে রাস্তা পথে তারা মাথার চুল খুলে দিয়ে তারা শরীর ফাঁকা করে যুবকদের সাথে ঘোরাফেরা করছে না, করছে না? বলুন, করছে না, করছে না? আর আজকে মিডিয়া বলছে নারী ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। বাঁচাতে পারবা না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের স্রষ্টার পক্ষ থেকে যে আইন ঘোষিত হয়েছে, এই আইন মাফিক দিয়ে জীবন বাস্তবায়ন করবে। মিন দুনিহি, আমাকে বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে, আমার কানুন বাদ দিয়ে, আমার ফিতরাত বাদ দিয়ে যদি তোমরা চলাফেরা করো, তাহলে এমন কোন সংস্থা নেই, এমন কোন সংগঠন নেই, এমন কোন আন্দোলনকারী মানুষ নেই যা তোমাদেরকে ক্ষতি থেকে বাঁচিয়ে নিতে পারে। আল্লাহ পাক বলেন, যখনই তোমরা এমনি করে আমার সংবিধান ছাড়বে, আমার নবীর থিওরি বাদ দেবে, তখনই তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আজ আমরা কত কি বলছি, তারপরেও ক্ষতি থেকে বাঁচতে পারছি না। আমার ভাইরা, লম্বা ওয়াজ করলে লম্বা ওয়াজ করা হবে। রাসূল বললেন শোনো কম, আমল করো বেশি। আবার রাসূল বলছেন শোনো কম, উত্তম আমল করো বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলি বলার কারণে রক্তেই রক্তাক্ত হলেন, রক্তেই রঞ্জিত শরীর, গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত। যে জায়গায় আল্লাহ পাক সে জায়গা আমারে দেখালেন। 2024-এ আমি হজের মাসে যখন গেলাম, তখন সে জায়গাগুলি আমি তিল তিল করে ঘুরেছি। হাদিসগুলি একটা একটা করে মনে পড়ছে, জায়গাগুলি দর্শন করলাম। তার মধ্যে একটা জায়গা দর্শন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা যায় রক্ত মাখানো শরীর, রাসূলকে সান্ত্বনা দিবে কে? মাসুম, এমন একজন রাসূল যিনি উম্মতের জন্য কান্না করেন, যিনি কিয়ামতের মাঠে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য সুপারিশ করবে, সেই রাসূলের রক্ত ঝরিয়ে সেই মানুষ। সেই জায়গায় যখন দেখি
এখন রসুলের যেন গোটা শরীরটাই রক্তে রক্তাক্ত। সেই সময় একজন তরুণ, একজন যুবক রসুলের কাছে ছুটে আসলো, এসে যেন বিশ্ব নবীকে আঙ্গুরের যেন জুস পান করাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলির জন্য আপনি, আল্লাহ পাক আপনাকে মাবুস করেছে, প্রেরণ করেছে। এই মানুষগুলিকে বলেন ভালো কথা, অথচ এই মানুষেরা আপনার উপরে অত্যাচার করেছে, অনাচার করেছে, অবিচার করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শরীরটা যখন এই অবস্থা, আর ওই যুবকটা যখন ওই কথা বলছেন, আল্লাহর হাবিব সেই সময় দেখা যায় তার রক্ত মাখানো যেন হাতখানি যুবকটার সামনে বাড়িয়ে দিলেন, আঙ্গুরের জুস পান করলেন। তারপরে যেন সেই রক্ত মাখানো নবীর হাতটা যেন সামনে হলো, যুবকটা চপ করে রাসূলের হাতে ধরলো, রাসূলের শরীরের রক্ত সেই যুবকের হাতে লাগলো, দেখলো আঙ্গুরের জুস পান করিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় যেন এসে বসেছে। এ সময় নবীকে সান্ত্বনা দাও যায় কেমন করে, হাত ধরে, রাসূলের হাত ধরে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঘোষণা করে দিল। আল্লাহর রাসূলের সঙ্গে এই ব্যবহার করার কারণে, এই যেন দেখা যায় এই আখলাক দেখার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা সেই যুবকটাকে যুবক ভাবে রাখলেন। শুধু না, বরং বিশ্ব নবীর যেন সে সাহাবী হওয়ার সুযোগ পেয়ে গেল, সাহাবী হয়ে গেলেন। এখন দেখা যায় শুধু যেন সাহাবী হলেন না, দেখা যায় তিনার নামে ওই জায়গায়, যে জায়গায় বায়াত নিলেন, জুস পান করলেন, সেই জায়গায় একটা মসজিদ আল্লাহ পাক নির্মাণ করালেন। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ নির্মাণ হলো, এই মসজিদের নাম রাখা যায় কি? সে সময় দেখা যায় ওই মসজিদের নাম অন্য কিছু রাখা হয় নাই। সেই যুবক, সেই তরুণ বিশ্ব নবীকে যিনি সাহায্য করলেন, সেই যুবকের নামে মসজিদের নামখানি রাখা হয়েছে। মসজিদের যেন সামনে যেন একটা সাইনবোর্ড যেন লাগাইয়া দেওয়া হয়েছে। ওই যুবকের নাম হলো হযরতে আকদাস, হযরতে আকদাস, হযরতে আকদাস, হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস যেন ঘোষণা হয়ে গেল। আমি আসলে বলতে চাইলাম, ও আমার সোনার টুকরারা, ও আমার কলিজার টুকরা, ও পশ্চিমবঙ্গের নাগরিকেরা, ও তরুণেরা, ও বৃদ্ধ মানুষেরা, ও নর, ও নারী, ও মুসলিম, ও মুসলিমেরা, আসুন আমরা ছুটে আসি এক আল্লাহর দিকে, এক নবীর দিকে, কোরআনের দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, আকিবাতের দিকে। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এক সময় যখন দেখা যায় বড় বড় হেডলার, বড় বড় গভর্নমেন্ট ক্ষমতায় থেকে তারা যখন তাদের ক্ষমতা প্রয়োগ করতেন, সেই সময় একজন দুর্বল, একজন যেন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এই কথা বলছেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদ। শেষ করে দেব, এটা কাগজ কি আছে 10 লেখা আছে, 10টা আপনার সময় 10টা অতিক্রম হবে না, 10টা। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে যায়রিনা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার টাইমটা 10টা পর্যন্ত রেখেছেন, যার জন্য আমি মুসাফির মানুষ দোয়া দিলাম। আচ্ছা, কার দোয়া কবুল হয়? যুবকদের না বুড়ো মানুষের? হ্যাঁ, যুবকের না বুড়ো মানুষের? মুসাফিরের। একজনে বলেছে বুড়োর, কোনটা যে ফাইসালা দেব? নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যুবক শোনো যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ও যুবকেরা শোনো, খামাকা নেতাদের পিছনে ছুটতে গিয়ে সময় নষ্ট করে দিয়েন না। সময় নষ্ট বুঝেন? তার মানে মসজিদ আজান হচ্ছে, নামাজ পড়ি না, এমনি করে রাত্রি 1টা 2টা পর্যন্ত জালসা শুনলাম, তারপরে মসজিদে গেলাম না, ফজরের নামাজ পড়লাম না। এরকম আছে না নাই? আছে না নাই? আবার ভাইয়েরা, সোনার টোরারা, সময় নষ্ট করেন না, সময় নষ্ট করেন না। নবীজি বললেন, ও যুবকেরা, তোমাদের যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর নবীজি বললেন, পিতা মাতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুল হয় যার, সে হচ্ছে এক বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ। বুড়ো মানুষের দোয়া কেমনে কবুল হয়? একটা বুড়ো মানুষ
একেবারে বৃদ্ধ মানুষ। আপনারা তো বুড়ো মানুষ বুঝেন না, বুঝেন না বলেন? বুঝেন তো? এই দাড়ি কিসে পেকেছে? বুড়ো হলে? না না, বুড়ো তো হয়ে গেছি, পাকলো কিসে? কিসে পাকলো? বয়সে? না, বয়সে না, বয়সে না। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যেন মাথার চুল সাদা হয়েছে, মুখের দাড়িগুলি সাদা হয়ে গেছে। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, বয়সের কারণে বুঝি আপনার মাথার চুল দাড়ি পেকে যেন সাদা হয়ে গিয়েছে, বয়সের কারণে? আল্লাহ রাসূল বলেন, লা 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 না না না, বয়সের কারণে আমার মাথার চুল দাড়ি পাকে নাই। আয়েশারে, এই যে চুল পাকলো, সাদা হলো, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই দাড়ি চুল পাকার কারণ হচ্ছে কিয়ামতের চিন্তা করতে করতে। সুবহানাল্লাহ পড়ে, এর জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দাড়ি পাকলো কিসে? যদি বলেন বয়সে, তো অনেক দেখবেন 20 বছর, 12 বছর, 10 বছর, 7 বছরের ছেলের চাকা 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 মাথার চুল সাদা হয়ে গেছে, তাহলে ওদের বয়স হয়ে গেছে? না, আমাদের চুল পাকলো, দাড়ি পাকলো দুনিয়া করতে করতে। দুনিয়া 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 গোল না চ্যাপ্টা? দুনিয়া গোল। এখন যদি বলি চ্যাপ্টা, তাহলে সেটা কেমন হবে? গোলটা যদি বলি, তাহলে সেটা কেমন হবে? তার বিশ্লেষণ করার টাইম নাই আমার হাতে, কিন্তু ইনশাআল্লাহ আগামীতে আসলে, কোথাও আল্লাহ নিয়ে আসলে, সে কথা আমি আলোচনা করব। দুনিয়া গোল না চ্যাপ্টা? এই দাড়ি পাকলো কেন? দুনিয়া করতে করতে। আমি সুন্দর করে বয়ান করবো, আজকে আমার হাতে সময় নাই। আলোচনা যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নয়, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক যেন বলছেন, এই জমিনে যারা নেতৃত্ব দিবে তারা কারা? তারা হবে মুত্তাকিন, তারা হবে পরহেজগার, তারা হবে আল্লাহ ভীরু, তারা হবে আল্লাহওয়ালা, তারা আখিরাত, আকিবাত, পরকালের প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। সবাই নাই, ফলে হ্যাঁ হ্যাঁ বুঝে ফেলেছি, সবাই নাই। আসলে দেখা যায়, এমনি করে দেখা যায়, এইভাবে যারা নেতৃত্ব দিবে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে, আখিরাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে। এই নেতৃত্ব যারা দিবে তারা হবে আলেমে দ্বীন, তারা হবে আলিম, অত্যন্ত কামা হাক্কাহু আলিম হবে, অত্যন্ত কামা হাক্কাহু আলিম হতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কামা হাক্কাহু আলিম ছিলেন বলেই তারা জেল খেটেছে, না খাটে নাই? মাওলানা ফজল হক খায়রাবাদী জেল খেটেছে, মাওলানা ইয়াহইয়া খান জেল খেটেছেন। এমনি করে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহ 11 বার জেল খাটলেন। কি কি কারণে জেল খেটেছিলেন একটা একটা করে যদি বয়ান করি অনেক সময় লেগে যাবে। আল্লামা ইমাম তাইমিয়া জেল খাটলেন কেন? ফলে এই ইতিহাস আলোচনা করার সময় নাই, তবে এতটা আলোচনা করার সময় আমার হাতে আছে যে এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, হাফেজ তৈরি হয়, হাফেজা তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হবে, মুহাদ্দিসা তৈরি হবে। তাই এই মাদ্রাসাকে নষ্ট করার জন্য গভর্নমেন্ট চাইছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আপনারা চান মাদ্রাসা বন্ধ হতে না মাদ্রাসা চালাতে? কোনটা? হাত উঠায় দেখান কারা কারা চালাতে চান নবীর মাদ্রাসা। আর একটু হাত উঁচু হবে না? আর একটু হাত সিধা করুন, হাত একেবারে সিধা করে দিন, বলি নারায়ে তাকবীর। হাত উঁচু করলেন, হয়তো বেদাত হয়ে গেল। আমি একটার পর একটা যদি এখন হাদিস বয়ান করতে যাই লম্বা হয়ে যাবে। ফলে মাদ্রাসা যদি চালাতে চান, কিন্তু এখন বর্তমানে এই মাদ্রাসা বন্ধ করার জন্য নানা রকমের সুচতুরতার সঙ্গে, হিকমতের সঙ্গে, কৌশলের সঙ্গে সে ব্যবস্থা গভর্নমেন্ট নিচ্ছে। কারণ এখন থেকেই মোদিজি বলতে শুরু করেছে, এক হাতে কোরআন, এক হাতে কম্পিউটার মুসলমানদের হাতে দেখতে চাই, এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেখতে চাই। আমি বলেছি এই লোকটা হচ্ছে মিথ্যক, এর কথার কোনো ঠিক নাই। দেখা যায় কে কোন সময় যে এই কথা বলে, কোন সময় বলে মাদ্রাসা বন্ধ করো, কোন সময় বলে রামায়ণ পড়াইতে হবে, মহাভারত পড়াইতে হবে, কোরআন পড়ানো যাবে না, কোন সময় বলছে এই মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি হয়, আবার কোন সময় ভোট নেওয়ার জন্য বলছে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার দেখতে চাই। কথা বলতেছিলাম, ভালো করে শুনুন, এটা হচ্ছে তার ধার করা কথা। এক সময় বলেছিলেন একজন বিজ্ঞ, একজন মুসলিম আল্লাহ ওয়ালা, আল্লাহ ভীরু একজন মুসলিম বলেছিলেন, মুসলমানদের হাতে, মুসলিমদের হাতে এক হাতে কম্পিউটার এক হাতে কোরআন দেখতে চাই। যিনি বলেছিলেন তার নাম হচ্ছে স্যার সৈয়দ আহমেদ। শুধু তাই বলেননি, বরং তিনি আলিগড় ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। বিশ্লেষণ করার হাতে টাইম নাই,
বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরেছে, তার মূল্য দিতে পারবো না। ইয়া উম্মতি করে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছেন, তার মূল্য দিতে পারবো না। এই 5টা-7টা মিনিটের মধ্যে, এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আনা মুসাফির আমার হাতে কেউ যদি 10,000 টাকা দেন, আল্লাহর কসমকে বলছি, ওয়াল্লাহ ওয়াল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসমকে বলি, নবী যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা আমি দেবো। আমার পক্ষ থেকে কোনো বানাওটি নয়, কোনো ইমামের পক্ষ থেকে বানাওটি কোনো দোয়া নয়। নবীজি দোয়া দিয়েছেন, নবীর কাছে এসছে উট, নবীর কাছে এসছে দুম্বা, নবীর কাছে এসছে ছাগল, নবীর কাছে এসছে খেজুর, তার বাগান। সেই সময় রাসূল যে দোয়াটা দিয়েছিলেন, সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করেছেন, সেই দোয়াটা আপনাকে দেব। একজন কোন কেউ যদি বলতেন, আমি নবীজি আপনার হাতের পানি পান করে বেহেশতে যেতে চাই, আপনাকে দেখি নাই, আপনাকে দেখি নাই, কিয়ামতের মাঠে আপনার যেন হাতের পানি পান করে জান্নাতে যাওয়ার আশায় আপনার মাদ্রাসা দেখতেছি, ফলে এই মাদ্রাসায় 10,000 টাকা দিচ্ছি। কে বলবেন? ইনশাআল্লাহ বলুন। আপনারা 50 দেন, 60 দেন, 70 দেন, 80 দেন, 1 লাখ দেন, আপনারা দিয়েছেন, দেবেন, দিতেই হবে। মুসলমানদেরকে দিতেই হবে। তিল তিল রক্ত শরীরে থাকা পর্যন্ত দিনের জন্য, ইসলামের জন্য আপনাকে বিন্দু বিন্দু রক্ত নয়, রক্ত ঘামানো টাকা দান করতেই হবে। ফলে জি, আব্দুল মান্নান ভাই দিচ্ছেন ফুলবাড়ি থেকে 10,000 টাকা। আব্দুর রহমান ফুলবাড়ি থেকে 10,000 টাকা। ইয়াসিন ফুলবাড়ি থেকে 10, নারকেল বাগান বাড়ি 10,000 দিচ্ছেন। 3 জন হলো। চতুর্থ নম্বরে একজন বলুন, আর একজন বলুন, আর একজন বলুন। হুমায়ুন কবির ভাই আলহামদুলিল্লাহ, তিনিও 10,000 দিচ্ছেন। আচ্ছা, এটা মানারুল মোদি দোকানি 20,000 টাকা দিচ্ছেন। 20,000 দিলেও এটা হলো কয় কলম? কয়টা হলো? হ্যাঁ, 5টা হলো। আলীবক্স কাঠের ব্যবসায়িক, তিনি 10,000। এটা কয়টা হলো? 6টা। 7 নম্বরে একটা দেন, 7 নম্বরে একটা মানুষ দেন। কেন দিবেন? কেন দিবেন? বিশ্ব নবীজি বলেছেন, আমি যখন সাবে মিরাজে গেলাম, আমি দর্শন করলাম, জান্নাত দর্শন করলাম, জাহান্নাম দর্শন করলাম। এমনি করে এমন 7টি জাহান্নামের মধ্যে, এমন 7খানা জাহান্নামের মধ্যে এমন জাহান্নাম আছে যে জাহান্নামের নাম হলো হোতামা, যে জাহান্নামের নাম হলো হাবিয়া। এমনি করে দেখা যায় এই হোতামা, হাবিয়া, এই দোজখগুলি সবচাইতে যেন ভয়ঙ্কর। ফলে যারা এমনি করে এখানে বসে আছেন, ওই জাহান্নাম আমরা দেখি নাই। নবীজি যখন জাহান্নামের কথা আলোচনা করেছেন, মা আয়েশা কান্না করেছেন, উম্মাহাতুল মুমিনিনের সঙ্গে আর যারা মহিলারা ছিলেন তারাও ক্রন্দন করেছেন। ফলে 7 নম্বরে একজন মহান ব্যক্তি এরকম নিয়তটা যদি করে নেন, নবীজি বলেছেন নিয়তের উপরে সমস্ত আমল করি দারোমাদার করে থাকে। নিয়তটা করলেন, আল্লাহ তোমার ওই জাহান্নামের মধ্যে আমি যেতে রাজি নই, আল্লাহ তুমি সেই জাহান্নামের মধ্যে আমারে যেন ঢুকাইয়া দিও না। এইভাবে নিয়তটা করার পরে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীর মাদ্রাসায় কেউ যদি 10,000 টাকা ঘোষণা করতেন, 7 নম্বরের দাতা, ইনশাআল্লাহ আমি দুয়াটাও দিতাম। আর আপনারা যখন জান্নাতে যাবেন, সেই সময় আল্লাহ আপনাদের সঙ্গে 3টা কথা বলবেন, সেই কথা 3টাও শোনাতাম। জি হ্যাঁ। আর 7 নম্বরে আর একটা হবে না ভাই, রানা তিনি 10,000 দিচ্ছেন। 7টা হলো 8, 9, 10, 8, 9, 10, 8, 9, 10, আর 3 জন দেন, 10 করে। আর 3টা মানুষ দেন, আর 3 জন দেন, দেখি পারেন কিনা, দেখেন পারেন কিনা। আরে একজন নবী ওয়াজ করছেন, আর একজন যেন সাহাবী দেখা যায় যুবক যেন দাঁড়ায় আছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সমস্ত বয়ানগুলি করলেন, আলোচনাগুলি করলেন, আমি শুনছিলাম দাঁড়িয়ে। হে রাসূল, আপনি বলুন, যদি আপনার এই কথাগুলি শোনার পরে আমি ভালো কাজ করি, তার মানে আমি যদি জিহাদের ময়দানে যাই আর যদি শহীদ হয়ে যাই, আমি যাব কোথায়? এটা আমি বাংলায় বললাম, কিন্তু আরবিতে বলছেন তিনি। সে তার কথাগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। যুবকটি বলছেন, ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি শহীদ হয়ে মারা যাই আমি যাব কোথায়? নবীর মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মতো চলে যাবা। যুবকটা খেজুর ছুঁড়ে ফেললো, দুনিয়ার সব কিছু মায়া মমতাকে বিসর্জন দিয়ে নবীর মহব্বতে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। রাসূলের কথা মোতাবেক সে কোথায় গেল? এর জোরে বলুন, কোথায় গেল? জান্নাতের মধ্যে চলে গেল। ওই জান্নাত তো আমরা দেখি নাই। ফলে ওই জান্নাতে যাওয়ার জন্য আর 3 জন মানুষ 10টি করে 1000 টাকা দেন। আর মাত্র 3 জন মানুষ দেন, ইনশাআল্লাহ দোয়া দেব ভাই। বলুন ভাই, বলুন। 7 জন হয়েছে, আর একটা মানুষ বলুন 8 নম্বরে।
10,000 টাকা। আলহামদুলিল্লাহ। কথা বলতেছিলাম, বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু 10, ফলে আর চাইবো না। আল্লাহর কাছে দোয়া করছি, যে দোয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল। আপনারা আমিন আমিন করতে থাকুন, আমিন আমিন করতে থাকুন। নবীজি দোয়া দিচ্ছেন, সেই দোয়াটা শুধু নকল করছি আমি আপনার সামনে, খালি দোয়া আমিন আমিন করতে থাকুন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। তো আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা লাহু মা লাহু মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া দিতেন, কথা বলতেন, সেই কথা বলার সময় রাসূল যেন কথাটাকে 3 বার করে যেন বলতেন। আমার ভাইরা, তাই দোয়া দিলাম, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।